অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমাদেরও টিম 24 আওয়ার্স আরামবাগকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অর্ঘ্যবাবু, ইতিমধ্যেই ভোট শেষ হয়েছে এবং একাধিক এক্সিট পোল প্রকাশিত হয়েছে, সেই রেজাল্ট তো সম্পূর্ণভাবে বিজেপির পক্ষে। তাহলে ইন্ডিয়া জোট ও তৃণমূলের ভবিষ্যৎ কী? দেখুন, প্রথমত মানুষের যে মতদান, সেই মতদানটাকে একটা এই সামান্য বা অতি স্যাম্পেল, অতি নগণ্য ছোট্ট সমীক্ষার মাধ্যমে জনমতকে অশ্রদ্ধা জানানোর হিম্মত আমার নাই। কারণ জনতা জনার্দন যে ভোট দিয়েছেন সেই ভোট সুরক্ষিত আছে ইভিএমে এবং সেটা আগামী 4 তারিখে প্রকাশিত হবে। আসলে একটা প্রবাদ আছে যে লাগলে তুক না লাগলে তাক। আমরা দেখেছি যে বিগত দিনে যে সমস্ত নির্বাচন হয়েছে, তো পশ্চিমবাংলার ক্ষেত্রেই যদি আমি ধরি, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে যে আমাদের দল তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সমীক্ষা পিছিয়ে রেখেছিল। কিন্তু যখন ইভিএমের বাক্স খোলা হয় এবং বেলা বাড়ে, তখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় আমাদের আসন সংখ্যা এবং সমগ্র সমীক্ষাকে পিছিয়ে ফেলে রেখে তৃণমূল কংগ্রেস এগিয়ে যায়। তো এবারেও তার অন্যথা হবে না। আসলে আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে দেশের প্রধানমন্ত্রী, বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর শাসনকাল করে একটা ন্যারেটিভ করেছেন আগলিবার 400 পার। তো উনি কোনো উন্নয়ন, উনি কোনো গ্যারেন্টি, উনি কোনো মানুষকে ভালো মন্দ দেওয়ার উনি কথা দেননি। উনি একটা ন্যারেটিভ রেখেছেন যে 400 পার। সেই 400 পারকে করবার জন্যই উনি ওনার যে পেড গদি মিডিয়া তাদেরকে দিয়ে এটা করেছে। এটা নিয়ে আমরা চিন্তিত নয়, আমরা বিচলিত নয়, আমরা কনফিডেন্ট যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেইটাই বাস্তবে হবে, যে আমাদের সিট অনেক অনেক বেশি হবে। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে মিলিয়ে নেবেন 32 থেকে 33খানা সিট তৃণমূল কংগ্রেস পাবে এবং ভারতীয় জনতা পার্টি তাদের প্রচুর সিট তারা লুজ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। এবং যে সেন্ট্রালের যে ভোটের কথা বলা হচ্ছে, রেজাল্টের কথা, ইন্ডিয়া এবং এনডিএ, সেটাও ঠিক তাই। আপনার 2004 সালে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তো সেই সময় ইন্ডিয়া সাইনিং ট্যাগলাইন দিয়ে যে ভোট করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল অটল বিহারী বাজপেয়ী আসবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে বাজপেয়ীর পতন ঘটে এবং বিশাল ম্যান্ডেট নিয়ে কংগ্রেস অর্থাৎ ইউপিএ ক্ষমতায় আসে এবং প্রধানমন্ত্রী হয় মনমোহন সিং। তো সেটাই ঠিক এই আগামী 4 তারিখে হবে। দেখবেন যে বিপুল ম্যান্ডেট নিয়ে দেশে ইন্ডিয়া গভর্নমেন্ট সরকার করবে, এ বিষয়ে কোনো প্রশ্নই থাকে না। কী জন্য আপনারা আশাবাদী বিজেপির বিপর্যয় হবে? না, এটা খুব সিম্পলি দেখুন, বিজেপি বিপর্যয় কেন হবে এটা জানার জন্যে খুব বড় ভোট বিশেষজ্ঞ হওয়ার দরকার নয়, একজন ভারতীয় হিসাবেই যথেষ্ট। কারণ ভারতবর্ষের যেভাবে ধর্মের ভিত্তিতে ভোট হয়েছে বা ধর্মের ভিত্তিতে শাসন হয়েছে, এবং সর্বোপরি লাস্ট যে প্রধানমন্ত্রী নিজেকে, এতদিন উনি লজিক্যাল ছিলেন না, কোনো যুক্তির উনি ধার ধরতেন না, কিন্তু লাস্টে উনি সে লজিক্যাল তো দূরের কথা, উনি নিজে মুখে বললেন যে উনি বায়োলজিক্যালও নন, উনি পরমেশ্বরের সৃষ্টি। তো এইখানে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে যে সরকারে ওনারা কোনোভাবেই আসতে পারবেন না। এবং ওনার যে কথাবার্তা, আলপাটকা মন্তব্য, কখনো মহিষ চুরির গল্প, কখনো মঙ্গলসূত্র চুরির গল্প, আবার কখনো যাদের বেশি বেশি সন্তান হয় তাদের গল্প, তো মানুষ এগুলো শুনে ক্লান্ত, মানুষ এখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। এবং সবথেকে বড় কথা কি জানেন, আমি বলতে চাই যে এই যে কালকে যে সমীক্ষাটা হয়েছে, এটা কতটা মানে নরেন্দ্র মোদী পেড করেছে, টাকা দিয়ে এটা গদি মিডিয়া তৈরি করেছে। একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যে বিহারে যে এনডিএ জোট, সেখানে রয়েছে বিজেপি এবং ওখানে নীতিশ কুমারের দল এবং এলজেপি রামবিলাস পাসওয়ান তার দল, তার ছেলে চিরাগ পাসওয়ান। সেখানেতে যে সমস্ত সমীক্ষা দেখাচ্ছে যে এলজেপি সিট পাবে 4 থেকে 6টা, এবং খুব রহস্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিহারে এলজেপি পার্টিসিপেট করছে মাত্র 5টা সিটে।
তাহলে সেখানে 5খানা সিটে পার্টিসিপেন্ট করে কি করে 6খানা সিট পায়, তো এই সমীক্ষা নিয়ে সন্দেহ আছে। তো এটাই আমরা বলতে পারি, ক্ষমতায় আসার কোনো জায়গা নেই। এবং যেভাবে উত্তরপ্রদেশে ভোটের হার কমবে বা আসন কমবে, এবং একই সঙ্গে মহারাষ্ট্র, সেখানে বিজেপি ছাড়খাড় হয়ে যাবে। কারণ ওখানে উদ্ধব ঠাকরেকে ভাঙিয়ে, যে সিন ঢেকে নিয়ে যে নোংরা সরকার, বা এনসিপি শরদ পাওয়ারকে ভাঙিয়ে, মানে ওদের দলকে ভাঙিয়ে অজিত পাওয়ারকে নিয়ে যে সরকার, এটা মানুষ দেখে ক্লান্ত। ভারতবর্ষের বড় বড় যে মেজর স্টেট রয়েছে, এবং অপরদিকে আপনি যদি যান কর্ণাটকা, সেখানে দেবেগৌড়ার নাতি যে কত বড় একটা ঘটনা করেছে, স্ক্যাম করেছে, দুর্নীতি করেছে, সেক্স র্যাকেট করেছে, সেই ঘটনার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। তো কোনোভাবেই কামব্যাক করবার কোনো জায়গা নেই। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে ও সময়ের অপেক্ষা শুধু, আগামী 4 তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে যে প্রধানমন্ত্রী বর্তমান থেকে প্রাক্তন হয়ে গেছেন। ওটা দল টলারেট করবে না। তো আমরা আশাবাদী আগামী দিনে তৃণমূল কংগ্রেস হবে দেশের সরকারের নির্ণায়ক শক্তি এবং চালিকা শক্তি। আমাদের হুগলি জেলার মধ্যে কটে সিট তৃণমূল পাবে? একদম 3-3। 3-3।